নমস্কার বন্ধুরা, টলি সরকার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আজ তোমাদের সামনে নিয়ে এসেছি রুই মাছের কালিয়া। খুব সহজেই এই রেসিপিটা বানানো সম্ভব এবং সবই আমাদের সকলের রান্নাঘরেই পাওয়া যায়। রুই মাছের কালিয়া বানানোর জন্য যা যা দরকার তোমরা সবাই দেখে নাও, পরে আমি তোমাদেরকে ডিটেলসে জানাচ্ছি। প্রথমেই আমি 6 পিস রুই মাছকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার তাতে আমি স্বাদ মতো লবণ ও পরিমাণ মতন হলুদ মাখিয়ে নেব। তারপর গ্যাসকে আমি জ্বালিয়ে দিলাম এবং কড়াতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার তেলটা গরম হলে আমি 3 পিস মাছকে লাল লাল করে ছেঁকে নেব, ছাকা তেলে ভেজে নেব। এইবার বলি আমার উপকরণ হিসেবে চাই আদা, কাঁচা লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি, 2টো লম্বা আলু 4 ফালি করে কেটেছি। তোমরা চাইলে 2 ফালি বা 3 ফালিও করতে পারো। আর গুঁড়ো মশলা হিসেবে দিয়েছি আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি আঁচটাকে মাঝে মাঝে কম অথবা মিডিয়াম অথবা বেশি করব প্রয়োজন অনুসারে, না হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। প্রথম 3 পিস মাছ ভাজা হয়ে গিয়েছে, এইবার বাকি 3 পিসও আমি ভাজতে থাকবো। এর ফাঁকে আমি মিক্সিতে বাটার জন্য রেডি করব বাকি উপকরণগুলো। আমি একটা পেঁয়াজকে বড় বড় করে কেটে নেব, কারণ এগুলো তো মিক্সিতেই পিষবো, সুতরাং এখানে ছোট বড় না হলেও কোনো ব্যাপার নেই, যেভাবে ইচ্ছে তুমি কাটতে পারো। আর একটার হাফ, অর্থাৎ আমি 1.5 খানা পেঁয়াজকে ব্যবহার করব। আর চাই হাফ টমেটো, তবে এক্ষেত্রে আমি হাফের হাফ দেব, কারণ যদি বেশি টক হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি বাকি পরে আমি দেখব, যদি লাগে তো বাকি হাফটাও আমি দিয়ে দেব। এবার আমি মিক্সিতে পেঁয়াজটাকে দিয়ে দেব আর 3-4টে কাঁচা লঙ্কাকে আমি দিয়ে দেব। মাঝখানে আমি মাছগুলোকে উল্টে নিলাম। এবার টমেটোর 4 ভাগের 1 ভাগ দিলাম আর দেব একটা দারচিনি, 4টে লবঙ্গ আর 4টে এলাচ, 3-4টে শুকনো লঙ্কাকে আমি ধুয়ে দিয়ে দেব। তবে মাথায় রাখতে হবে টমেটোর বীজকে দেওয়া যাবে না, আর খুব বেশি আদা দেওয়া যাবে না, সেজন্য আমি আদার 2 টুকরো মাত্রই দেব। এইবার বাকি মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলেতেই আমি দেব সামান্য জিরে ও 2টো তেজপাতা। এইবার নেড়ে দেখব এটা লাল হয়ে গিয়েছে। এবার আমি 3 ফালা করে কেটে রেখেছিলাম এক পিস আলুকে, 2টো আলু আমি মোট এখানে দিয়েছি। এগুলোকে আমি প্রথমে 1 পিঠ করে ভেজে নেব। ভাজাটা হতে থাকুক, ততক্ষণে আমি মিক্সিতে বাটাটা কমপ্লিট করে নেব।
এইবার এক পিঠ ভাজা হয়ে গেলে আলুর অন্য পিঠটাকেও আমি ঠিক লাল লাল করেই ভাজতে থাকবো। এভাবেই আলু আমি ভাজবো। আলু ভাজা হয়ে গিয়েছে, এইবার আমি সমস্ত বাটা এখানে আমি দিয়ে দেব। এভাবে আমি কষাতে থাকবো। তোমরা যদি কেউ মিষ্টি খেতে চাও তাহলে এর মধ্যে একটু চিনি দিয়ে দিতে পারো। এবার স্বাদ মতো আমি হলুদ আর পরিমাণ মতো আমি হলুদ লবণ দিয়ে দিলাম। এবার দেব হাফ চা চামচের লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো। এইবার মিক্সিটাকে আমি ধুয়ে বাটিতে জল রেখেছি, এই কষানোতে আমি ওই জলটাকেও অ্যাড করে দেব। এভাবে কষাতে কষাতে যখন একদম মজে যাবে অথবা তেল বেরোবে, তখন আমরা বুঝে যাব যে এটা কষা প্রায় হয়ে এসেছে। এইবার আমি 4 ভাগের 1 ভাগ টমেটো দিয়েছিলাম আর হাফটা আমি এখানে দিয়ে দিলাম। টোটাল আমি দিয়ে দিলাম হাফ টমেটো। যেহেতু তখন আমি অল্প দিয়েছিলাম, বাকিটুকু এখন দিলাম, কারণ বেশি টক হলে খেতে ভালো লাগবে না, তার জন্য আমি তখন দেইনি। এবার আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ জল দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ করে জল দেবে যাতে আলুটা গলা যায় এই জলে। এইবার একটু টেস্ট করে নেবে বা চেক করে নেবে নুন ঝাল টক সব ঠিক আছে কিনা, তারপর তোমরা 4-5 মিনিটের জন্য ঢেকে দেবে। এইবার আমি ঢাকা দেওয়ার 5 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনা খুলে দেখলাম আলু গলে গিয়েছে। আমি একটা দুটো আলুকে খুন্তি দিয়ে চেপে দেখলাম গলে গিয়েছে। এবার আমি মাছগুলোকে অ্যাড করে দেব। এবার অ্যাড করার পরে এটাকে আমি নেড়ে চেড়ে আবার 4-5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে মাছের রসটা পুরো ঝোলের সাথে মিশে যায়, তাতে ঝোলটার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। সেই জন্য আমি খানিকক্ষণ ঢাকার পরে ঠিক 4-5 মিনিট পরে আবার আমি খুলে দেখব। এইবার দেখব হ্যাঁ হয়ে গিয়েছে। এবার বন্ধুরা আমি নেড়ে চেড়ে এটাকে দেখলাম এবং এবার আমি গ্যাসটাকে অফ করে তোমাদের সামনে সার্ভ করছি। তোমরা দেখো। দেখো বন্ধুরা, রুই মাছের কালিয়া আমি তৈরি করলাম। তোমরা অনেক রুই মাছের কালিয়া খেয়েছো নানা রকম টেস্টের। আমি যেভাবে বানালাম সেভাবেও তোমরা ঘরে বানিয়ে ট্রাই করতে পারো। ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠান বা কোনো গেস্ট এলে তোমরা ঝটপট বানিয়ে দিতে পারো এই রুই মাছের কালিয়া। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। আর যদি ভালো না লাগে তাহলে তোমরা আমাকে জানাবিও। তাহলে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে বা নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। দেখো বন্ধুরা, তাহলে তোমরা ঘরে বানিয়ে দেখো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।